আজ একটা মিনি পরোটা বানালাম, যেটা কিন্তু ব্রোকলি দিয়ে বানিয়েছিলাম। আলু আর ব্রোকলি দিয়ে একটা স্টাফিং পরোটা বানিয়ে নিলাম। ব্রোকলিটা খুব ভালো করে ভাপিয়ে নিলাম। এবার 1 চামচ গোটা ধনে আর 1/2 চামচ গোটা জিরে আর 2-3টে শুকনো লঙ্কা খুব ভালোভাবে শুকনো খোলায় নেড়ে ঠান্ডা করে নিয়ে এটা একটা মিহি পাউডার তৈরি করে নেব। এবার সর্ষের তেলের মধ্যে ব্রোকলিটা নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নেব, একটু নরম করে ভেজে নেব। আবারও কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন, একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি আর একটু ক্যাপসিকাম। খুব ভালোভাবে এগুলো ভেজে নেওয়ার পর একটু নুন দিয়ে দেবো, তাতে ক্যাপসিকামটা একটু নরমও হয়ে যাবে। এবার যে সিদ্ধ করা আলুটা কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ম্যাশড করে নেব। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম ভাজা ব্রোকলিগুলো। এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে এই আলুর স্টাফিংটার সঙ্গে মিশিয়ে নেব। আর 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম, একটু টেস্টটা অন্যরকম হবে। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। এবার আটাটা মেখে নিলাম। আটা আর ময়দা মিশিয়ে একটু রিফাইন তেল ময়াম দিয়ে অল্প একটু নুন দিয়ে এটা মেখে নেব। খুব শক্ত করেই একটা ডো তৈরি করব। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এবার যেরকম রুটি বা পরোটা বেলি সেইভাবে বেলে নিয়ে যে স্টাফিংটা তৈরি করেছি সেটা খুব ভালো আটার উপরে ছড়িয়ে দেব। দিয়ে এবার রোল করে করে কেটে নেব। কেটে নেওয়ার পর এরকম ভালোভাবে একটু 2 হাতের সাহায্যে চেপে দেব, তাহলে পরোটার মতো ছোট ছোট রেডি হয়ে যাবে। এবার তাওয়ার মধ্যে একটু সেঁকে রিফাইন তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। এটা সস দিয়েও ভালো লাগবে, আর কোথাও যদি আমরা ট্রেনে বেড়াতে যাই বা কিছু যাই, এটা নিয়ে গেলেও কিন্তু খুব ভালো লাগবে।